শীতের আমেজ শুরু হওয়ার সাথে সাথে গোটা গোটা কলকাতা কিন্তু সেজে উঠেছে বিভিন্ন মেলার মধ্যে দিয়ে। আর এই আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি অর্জুনপুরে মাঠে, যেখানে এবছর প্রথম আয়োজিত হয়েছে দমদম মেলা। যে দমদম মেলা সুরের মাঠ, দক্ষিণ দমদমের সুরের মাঠে আয়োজিত হতো। এক ঐতিহ্যবাহী মেলা দমদম মেলা এই বছর প্রথম যেটি অনুষ্ঠিত হয়েছে অর্জুনপুরে। আমরা এখানে উপস্থিত হয়েছি এবং দেখতে পাচ্ছি সেই কোথাও যেন সেই পুরনো ঐতিহ্যবাহী দমদম মেলার কিছুটা হলেও এখানে ভাটা পড়েছে। সেই ভাটা দেখতে এবং কতটা মানুষ এখানে ঢল করছে আদতে, সেই সমস্ত কিছু দেখতে এবং কর্মকর্তাদের সাথে কথা বলে নেব এবারে যে প্রথমবার অর্জুনপুরে আয়োজিত হলো দমদম মেলা, সেই দমদম মেলা সম্বন্ধে। আমরা পেয়ে গেছি দমদম মেলার একজন কর্মকর্তাকে, চলুন কথা বলে নেবে। দাদা, আপনার নাম? আমার নাম সুরজিৎ সাহা, আমি মেলা কমিটির ক্যাশিয়ার। বলা যাচ্ছে না কিছু, কারণ আমরা মেলার দ্বিতীয় দিনে প্রচুর ভিড় পেয়েছিলাম, মানে ওখানের থেকেও বেশি ভিড় পেয়েছিলাম সেদিনকে। আগামী 25শে ডিসেম্বর আছে, এরপর আরো অনেক প্রচুর হয়তো লোক দিতে পারবো না এখানে দাঁড়ানো। মানুষের কাছে ছাড়া পড়ে গেছে এই মেলাটা নিয়ে, এই অঞ্চলে মানুষের কাছে। না, পুরোটা সম্ভব হয়নি, কারণ অত বড় তো মাঠ আমাদের এখানে নেই। যে মাঠটা ছিল সেটা এর থেকে 1.5 গুণ, সেই তুলনায় আমরা 60% এখানে দিতে পেরেছি। আমাদের রাইড সব বসেছে, অসুবিধা নেই, কিন্তু দোকানটা আমাদের অনেক কম হয়ে গেছে। মোটামুটি 45টা বসেছে, প্রায় 40টা বসাতে পারে। প্রথমে ভাবছিল ওরা যেখানে হয়তো ব্যবসা হবে না, কিন্তু রোববার দিন ওরা দেখেছে যে কিরকম মানুষের ভিড় হয়েছে, মানুষ কিভাবে কেনাকাটা করেছে, তাতে ওরা করলো। এবং এই শুনে অন্যান্য দোকানদাররা আবার ইন্টারেস্ট দেখাচ্ছে, তো আবার এখানে আসা। পুষ্পবর্ণ